আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট ৮ নিয়ে আজকে আমরা আলোচনা করব। নাম হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ ডানে অর্থ সহ আমরা তোমাদেরকে দেখাবো তোমাদের মূল বইয়ের ৭২ নং পৃষ্ঠা। এই যে বিরাম চিহ্ন বা বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর কখন হবে এই। এরপর ৭৩ নং পৃষ্ঠা দেখতে পাচ্ছ স্ক্রিনে অর্থ সহ আমরা তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে দেখবে। এই যে ৭৪ নং পৃষ্ঠা মূল বইয়ের। এরপরে হচ্ছে ৭৫ নং পৃষ্ঠা। এই যে দেখতে পাচ্ছ। এরপরে ৭৬ নং পৃষ্ঠা। এই যে ৭৬ নং পৃষ্ঠা। এরপর হচ্ছে ৭৭ নং পৃষ্ঠা। এই যে দেখতে পাচ্ছ অর্থ সহ দেখাবো। এরপর হচ্ছে ৭৮ নং পৃষ্ঠা। এই যে ৭৮ নং পৃষ্ঠা। এরপর হচ্ছে ৭৯ নং পৃষ্ঠা। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা মূল বইয়ের টেক্সট দেখে নিই। এখানে লেখা আছে ইউনিট ৮ পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এই যে এটা হচ্ছে মূল বইয়ের টেক্সট। এই যে ৭৩ নং পৃষ্ঠা। হ্যাঁ, এরপরে ৭৪ হচ্ছে ২০২৫ সালের নতুন বই। এই যে ২০২৫ সালের নতুন বই। আশা করি বুঝতে পেরেছো। আর যারা ইউনিট ১ থেকে ৭ পর্যন্ত এখনই তারা দেখে নিন। প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে। ১ নম্বর ইউনিট ১ পার্টস অফ স্পিচ, এরপর টেন্স, এরপর আর্টিকেল, পেসিভ ভয়েস, এরপর ভার্ব, জিরান পার্টিসিপল, সেন্টেন্স, দেয়ার এন্ড ইট এর পরিচিতি, এরপর হচ্ছে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। চলো আমরা প্রথম থেকেই শুরু করি। এখানে বলা হয়েছে There are no hard and fast rules about punctuation. বিরাম চিহ্ন সম্পর্কে কোনো কঠিন এবং দ্রুত নিয়ম নেই। বাট কিন্তু বা তবে there are some good style guidelines. তবে কিছু ভালো নির্দেশিকা রয়েছে। This is a list of 10 most commonly used mark. 10টি সর্বাধিক ব্যবহৃত বিরাম চিহ্নের একটি তালিকা এবং and a guide to their use এবং তাদের ব্যবহারের জন্য একটি read the rules carefully. এগুলো সাবধানে পড়ো, মানে সতর্কের সাথে পড়ো। ১ নম্বর হচ্ছে কমা। কমা এখানে দেখো বড় করে দিয়েছে কমা। ইউজ commas to separate sentence close in a sentence. ফর এক্সাম্পল মানে উদাহরণ, যেমন স্বাধীন ধারা আলাদা করে করতে কমা ব্যবহার হয়। মানে একটা বাক্য থেকে আরেকটা বাক্যকে আলাদা করতে কমা ব্যবহার হয়। ফর এক্সাম্পল যেমন বা উদাহরণস্বরূপ yesterday গতকাল I went to the local stadium to watch the football between সবুজ সঙ্গ and তারুণ ক্লাব। এখানে দেখো এই যে এখানে পুরো বাক্যের অর্থ দেখো। গতকাল আমি স্থানীয় স্টেডিয়াম, সবুজ সংঘ এবং তারুণ ক্লাবের মধ্যকার ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলাম। ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং ম্যাচ। ছিল আকর্ষণীয় ম্যাচ। দ্য সেম ওয়াজ ওভার। এই যে এখানে একটা কমা আছে দেখো, ওভার। হ্যাঁ, ওভার বাট আ ক্রাউড রিফিউজ টু লিভ। এই যে এখানে দেখো কমা। এই যে I saw, momo and সুইমিং, কামিং। এই যে অর্থাৎ একটা বাক্যের মধ্যে যে ক্লোজ গুলো রয়েছে, মানে অংশ আছে, এই অংশের সাথে ওই অংশর আলাদা করার জন্যই কমা ব্যবহার করা হয়। এখানে আরো অনেক আছে, তোমরা দেখো অর্থ সহ। এই যে বি নং রুল দেখো। আমরা এরপর পৃষ্ঠা যাই, অনেকগুলো রুল রয়েছে যেহেতু। এখানে দেখো এই যে সি নং দেখো, ডি, হ্যাঁ, এই যে এখানে তোমরা অর্থ দেখলে বুঝতে পারবে। এরপরে ই, এফ, হ্যাঁ, অকেশনালি মানে মাঝে মাঝে। এই যে এখানে অর্থ দেখো, তুমি এক বাড়ির নাম্বার এবং রাস্তার মধ্যে একটি কমা দেখতে পাবে। যেমন তুমি বলো না, নাও আওয়ার অ্যাড্রেস ইজ আওয়ার হাউস নো 25, রোড 02, ধানমন্ডি, ঢাকা। এই যে বাড়ির পরিস্থিতি দিতে গিয়ে তোমাকে মাঝে মাঝে কমা দিতে হয়, তারিখের ক্ষেত্রে কমা দিতে হয়। এই রুলগুলো এখানে আছে, তোমরা দেখে নাও। এরপরে হচ্ছে ৭৪ নং পৃষ্ঠায় এখানে দেখো ২ নম্বর হচ্ছে ফুল স্টপ। হ্যাঁ, ফুল স্টপ মানে তুমি এই যে ফুল স্টপ বড় করে দিয়েছে। ফুল স্টপ হচ্ছে বাক্যের যেখানে তুমি
থামবে, পুরো বাক্যর শেষে একটা ফুল স্টপ বসবে, মানে যখন তুমি পুরো একটা কথা শেষ করবে সেখানে ফুল স্টপ। যেমন তারপরে দেখো, দ্য প্রাইমারি ইউজ অফ এ পিরিয়ড ইজ টু এন্ড এ সেন্টেন্স, মানে একটি প্রাথমিক, মানে বাক্যের শেষে আর কি, বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার করা হয়। ইটস সেকেন্ড ইম্পর্টেন্ট ইউজ ইজ ফর অ্যাব্রিভিয়েশন, মানে সংক্ষিপ্ত রূপের জন্য ফুল স্টপ ব্যবহার করা হয়। যেমন ফর এক্সাম্পল, এই যে জনস, এই যে মিস্টার, এখানে কিন্তু সংক্ষিপ্ত বলা হয়েছে। এরপরে এখানে দেখো, এই যে লাস্ট ফিউ ইয়ার্স, এই যে বাক্য শেষে ফুল স্টপ। হ্যাঁ, এরপরে বি নম্বর দেখো, এই যে বি, এখানে তোমরা অর্থ মিলিয়ে নাও। এই যদি একটি সংক্ষিপ্ত বাক্যাংশে উচ্চারিত হয় সেখানেও কিন্তু সংক্ষিপ্ত নামে আর কি, যেমন দেখো NASA, নাসা। হ্যাঁ, এটা সংক্ষিপ্ত নামের ক্ষেত্রেও ফুল স্টপ ব্যবহার করা হয়। এর সি নম্বরে দেখো ইত্যাদি। এরপর হচ্ছে কোটেশন মার্ক। হ্যাঁ, কোটেশন, এই যে কোয়েশ্চন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আর কি, অথবা তুমি যদি প্রশ্ন করো সেখানে প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন তুমি কি ভাত খেয়েছো, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। যে হোয়াট টাইম ইজ দ্য ইংরেজি ক্লাস কয়টা বাজে? তুমি প্রশ্ন করেছো, সেই জন্য এখানে কি প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। এই যে, এরপর আসো আমরা পরের পৃষ্ঠায় দেখি। এটা হচ্ছে এক্সক্লামেশন চিহ্ন। এক্সক্লামেশন চিহ্ন, তো এক্সক্লামেশন চিহ্নের ক্ষেত্রে এটা হচ্ছে আশ্চর্যবোধক, এই যে বিস্ময়বোধক চিহ্ন আর কি। এখানে ধরো তুমি আশ্চর্য হয়ে গেলে বা বিস্মিত হয়ে গেলে, অবাক হয়ে গেলে সেখানে ব্যবহার হবে। যেমন অনলি ইউজ দিস হোয়েন ইস্যুইং এ কমান্ড অর স্পিকিং ফোর্সফুলি। এই যে এখানে অর্থ দেখো, একটি আদেশ জারি বা জোর করে কথা বলার সময় শুধুমাত্র এটি ব্যবহার করা হয়। এরপরে এখানে উদাহরণ দেখো, যেমন দিস ইজ এ কমপ্লিটলি আনবিলিভেবল, মানে অবিশ্বাস্য আর কি। হ্যাঁ, এই যে এটা সম্পূর্ণ অবিশ্বাস্য, মানে তুমি আশ্চর্য হয়ে যাচ্ছ, এই যে এক্সক্লামেশন ব্যবহার হচ্ছে। এরপরে যেমন দেখো, হোয়াট এ গোল। হ্যাঁ, কি গোল, মানে তুমি ধরো এখানে ফুটবলে একটা গোল দিয়েছে শুট করে, তুমি বল এই কি গোল। এই যে আশ্চর্যবোধক বাক্যের ক্ষেত্রে তোমাকে এক্সক্লামেশন চিহ্ন ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে কোট মার্ক, অর্থাৎ কোটেশন আর কি। এটাকে কোটেশন বলা হয়, উদ্ধৃতি, অথবা আমরা ন্যারেশনের ক্ষেত্রে ব্যবহার করি। কোটেশন আর কি, উদ্ধৃতি বলা হয়। কোটেশন মার্ক এটা কিভাবে, ধরো এই বক্তা এই কথা